Update was Media Center, Bangura, Pabna. Present by KM Ismail. এই বিলাল আল্লাহ রাসূল যখন পৃথিবী থেকে পর্দা করেন, ইন্তেকাল করবার পরে তিনি একটা পোটলা বেঁধে মাথায় দিয়ে তিনি বের হয়ে চলে যাচ্ছেন কোথায় যেন। তখন খলিফা হলো হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর তখন খলিফা। হুজুর নামাজ শেষ করে বের হচ্ছেন, ওই বাবে জিবরিল দিয়ে বের হয়ে আসতেছেন। যারা হাজী মানুষ আছেন তারা আপনারা জানেন, আল্লাহ পাক আমাকেও সেখানে নিয়েছিলেন, আমি আল্লাহ দেখে এসেছি, আল্লাহ পাক আমাকে দেখিয়েছেন। বাবে জিবরিল দিয়ে বের হয়ে যাচ্ছেন, হঠাৎ করে সম্মুখে পড়ে গেল বিলাল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে দেখেই ডাক দিয়ে বললেন যে কি ব্যাপার ভাই বিলাল, মাথায় টুপলা, মন খারাপ, আর আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন যে আমিরুল মুমিনিন, আমি আর মদিনায় থাকতে চাই না, আমি এই মদিনায় আমি আর থাকবো না, আমি এখানে আর থাকবো না। হুজুর বললেন কি সমস্যা ভাই, আপনার কি অভাব হয়েছে, টাকা পয়সার প্রয়োজন, আপনার কোনো অর্থ লাগবে, আপনার কি কোনো বাড়ি গাড়ি কিছু লাগবে, অথবা আপনার কি সমস্যা আপনি আমার কাছে বলেন, আমি খলিফা, আমি বাইতুল মাল থেকে আপনার জন্য সেই ব্যবস্থা আমি করব, আমি বাইতুল মাল থেকে সেগুলো আপনাকে পূরণ করে দেব। তবু আপনি কেন আপনি যায়েন না, আপনি কি জন্য যাবেন এগুলোর জন্য আমার কাছে ডাক দিয়ে বলেন। হযরত বিলাল দু চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন, ভাই আবু বকর, আমার অর্থের জন্য আমি দেশ ছেড়ে চলে যাব না, আমি অর্থের জন্য দেশ ছাড়ছি না, আমার বাড়ি গাড়ির জন্য দেশ ছাড়ি না, আমি আমার কোন সম্পদের জন্য দেশ ছাড়ব না, আমি কার কাছে থাকবো? আমি আজান দেই, আমার নবীজি আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে এসে হাজির হয়ে যেতেন, আমি নবীজির মুবারক চেহারা তাকিয়ে তাকিয়ে দেখতাম। খলিফাতুল মুসলিমিন ও আবু বকর, আজ কয়েকটা দিন হয়ে গেল আমি আজান দেই কিন্তু বিশ্ব নবীকে পাই না, আমি কেমনে থাকবো? কোন কাজের জন্য নয়, যেই দেশে বিশ্ব নবী নাই, যেই জায়গায় আজান দিলে বিশ্ব নবীকে পৌঁছায় না, এমন জায়গায় আমি বিলাল আর থাকবো না। ভাই আবু বকর আমাকে বিদায় দেন, আমাকে মাফ করে দেন, আমি আর থাকতে চাই না। হযরত আবু বকর কাঁদেন, ডাক দিয়ে বলেন, ভাই বিলাল আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনি চলে যাবেন আমি কি করে থাকবো? আপনি আজান দিলে আমার কাছে বড় ভালো লাগতো, কিন্তু আজকে আপনি চলে যাচ্ছেন, কোথায় যাবেন ভাই বিলাল? ডাক দিয়ে বলে, আমি নিয়ত করেছি আমি দামেস্কে চলে যাব, সিরিয়ার দামেস্কে অবস্থান করব, আমি সেখানেই থেকে যাবো, আমি আর কোথাও যাব না। আবার রাসূল যেখানে নাই আমি সেখানে থাকবো না। ছোট্ট টুপলা বেঁধে দিয়ে নিজের মাথায় করে নিয়ে তিনি চলে গেলেন সেই যে দামেস্কে। মুসলমান আছে কে রাসূল কাকে বলে রে, ভালো করে একটু শ্রবণ করুন, একটু ভালো করে শুনলেই আপনার জ্ঞান ফিরে আসবে। ও মুসলমান, তিনি দামেস্কে চলে গেলেন, দীর্ঘদিন তিনি দামেস্কের মধ্যে জীবন যাপন করতে শুরু করলেন। দীর্ঘদিন কেটে গেল, মাঝে মধ্যে বিশ্ব নবীর প্রতি মায়ায় ভরাক্রান্ত হয়ে সারা রাত কখনো কান্নাকাটি করেছেন, নবী পাই না, কেমনে করে নবীকে পাবো, আমার নবী চলে গেলেন, নবীকে কেমনে পাবো, এমন খোঁজ তিনি করেছেন। হঠাৎ করে একদিন স্বপ্ন যোগে বিশ্ব নবী তাকে ডাক দিলেন, বিলাল, ও বিলাল, তুমি সিরিয়াতে দামেস্কে কতদিন থাকবে রে বিলাল? আমার কথা কি তোমার মনে হয় না? আমার কথা কি তুমি ভুলে গেছো? বিলাল আয় রে বিলাল আয়, মদিনায় আমার কাছে চলে আয়। বিলাল রে দেরি করিস না, বিলাল রে তুই দেরি করিস না রে বিলাল আয়, আমি নবীর কাছে চলে আয়।
মুসলমান এখন বিশ্ব নবীর রওজা শরীফের চারিদিকে বিল্ডিং দেওয়া। বিশ্ব নবীর শুধু বিল্ডিংই নয়, এমন বিল্ডিং দেওয়ারে মুসলমান সীসা ঢালাই করে নিচে 60 ফিট উপরে 60 ফিট 60 ফিট নিচ থেকে সীসা ঢালাই করে তোলা। কারণ আপনারা জানেন বিশ্ব নবীর মোবারক দেহ চুরি করবার জন্য ইহুদিরা এসেছিল, তারা চক্রান্ত করেছিল। সেই সময়ের থেকেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকটা সীসা ঢালাই করা আছে। আজকে যে সবুজ গম্বুজটা দেখা যায়, আপনারা যারা সবুজ গম্বুজটা খেয়াল করেছেন, ওই সবুজ গম্বুজটা কিন্তু সেটাও কিন্তু সীসা ঢালাই করাই তৈরি করা। দুনিয়ার কোন মানুষ যদি চেষ্টা করে ওটাকে ভেঙে দেবে, কোনোদিন পারবে না। কারণ মদিনার থেকে আর শাহজিম থেকে ডাইরেক্ট মদিনার উপর আল্লাহ পাকের রহমতের ছায়া সব সময় পতিত হয়। মুসলমানেরা আশিক রাসূল করে বলে, একটু কান পেতে শোনেন রে মুসলমান। হযরত বিলাল আবার টুকলাটি নিয়ে আস্তে আস্তে করে দামেস্ক থেকে মদিনার রওজা মুবারকের পাশে নবীজির কাছে এসে হাজির হয়ে গেলেন। তখন ছিল চারিদিকে কাঠ দিয়ে বেড়া দেওয়া, কাঠের বেড়া ছিল রে মুসলমান। হাদিসের মধ্যে বর্ণনা করা হয়, ওই কাঠের বেড়ার পাশে বিশ্বনবীর রওজার পাশে মাথাটি নিয়ে দিয়ে মাথাটি লাগিয়ে দিয়ে হযরত বিলাল কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডাক দিলেন, আমি বিলাল তো আপনার রওজার পাশে এসে গেছি। নবীজি আমি আজান দিলে কি আপনি আসবেন নামাজে? যদি আপনি নামাজে আসেন, আমি আজান দিলে যদি নামাজে আসেন আমি আজান দেব। নবীজি আপনি কে আজান, আমি কে আজান দেব? আল্লাহ নবী রওজা শরীফ থেকে ডাক দিয়ে বলে, বিলাল রে তুমি আজান দাও, আজান দাও। বড় বড় সাহাবীরা বিলালের খবর পেয়ে দৌড়ে চলে আসলেন। হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, হযরত জুবাইর ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন বয়োজ্যেষ্ঠ বিশেষ সাহাবীরা এসে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বলে, ভাই বিলাল, মসজিদে নববী শরীফে আজান হয়, কিন্তু আজানের যেন রুহ নাই। আর আপনি যখন আজান দিতেন আমাদের অন্তরটা ভরে যেত, মনে হতো যেন আল্লাহর খাস রহমত তাৎক্ষণিক বর্ষণ হচ্ছে। বিলাল রে, আমাদের বিশ্বাস আপনি যদি আজান দেন আল্লাহ নবী আপনার আজানে সাড়া দিবেন, হয়তো আল্লাহ নবী চলে আসবেন, আপনার আজানে নামাজের কাতারে দাঁড়িয়ে যাবে। বিলালকে দেখে ডাক দিয়ে বলে, ও সাহাবী ভাইরা, আমি যদি সত্যি আজান দেই তাহলে আমি সহ্য করতে পারবো না। আমার নবী যদি না আসেন আমি সহ্য করতে পারবো না, আমার পক্ষে সম্ভব হবে না, আমি সহ্য করতে পারবো না। আমার স্বামী ভাইরা মাফ করে দেন, মাফ করে দেন, আমাকে আজানের জন্য বলবেন না, আমাকে ক্ষমা করে দেন। ডাক দি বলে, ভাইরে আপনি আজান দেন, দেখা যাক বিশ্বনবী আসেন কিনা। উনি আজান দিতে চান না। সাহাবীরা চলে গেলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে। গিয়ে দেখেন না দুজন ভাই ইমাম হাসান এবং হুসাইন। সাহাবীরা পরামর্শ করে, ইমাম হাসান আর হুসাইন দুইজন যদি আবেদন করে আজান দেওয়ার জন্য, বিলাল আর ফেলতে পারবেন না। বিলাল আজান দেবে, বিলাল আজান দেবে। মুসলমানেরা এই বিলাল কিরাতের জন্য দুজন কয়েকজন সাহাবী হুজুরে গিয়ে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, ইমাম হাসান আল হুসাইন, আপনারা দুইজন আসে। বিলাল এসেছে, বিলাল কি একটা বার
মসজিদে নববী শরীফে আযান দেওয়ার অনুমতি দেন। আপনারা দুজন বললেন আমাদের বিশ্বাস তিনি আযান দেবেন। মসজিদে আযান দিলে আমাদের মনটা ভরে যাবে, আমাদের মনটা খুশিতে গদগদ হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন কলিজার টুকরা নাতি বিশ্বনবী যার প্রসঙ্গে বলেছেন আল হাসানুল হুসাইন বিদউম মিন্নি। বিশ্বনবী বলেন ইমাম হাসান আর হুসাইনের দুইজন হলো আমার কলিজার টুকরা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর ভিতর অবিকল চেহারা ছিল ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল রে মুসলমান। বিশেষ করে ইমাম হাসানের চেহারাটা অলরেডি বিশ্বনবীর চেহারার সঙ্গে মিশ দেওয়া যেত। দেখবেন অনেকেরই সন্তানাদি হয়, অনেকের কিন্তু সন্তানাদি দুনিয়ায় হয়। দেখা যায় যে হয় বাবার মতন চেহারা হয়েছে, না হলে দাদার মতো হয়েছে, না হলে নানার মতো হয়েছে, এরকম কিন্তু হয়। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ছিল অবিকল রাসূলের মতো। দুইজন ভাইকে ডেকে আসলেন। সাহাবীরা যখন ডাক দিলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তিনারাও দৌড়ে চলে আসলেন। হযরত বিলালকে দেখে দুই ভাই চাচা বলে জড়িয়ে ধরলেন, কান্না শুরু করে দিলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথা মুবারক খানা হযরত হাসানের বুকের উপর রেখে দিলেন। চেহারার দিকে বারবার তাকা আর দেখেন এই তো আমার বিশ্বনবীর চেহারা, এটাই ছিল, এটাই তো আমার নবীজির চেহারা। এই জন্য নিজের মাথাটা বুকের উপর রাখেন যেন শান্তি পান। ইমাম হাসান হুসাইন দুই ভাই ডাক দিয়ে বলে, ও চাচা যান, আপনার কাছে আমি অনুরোধ করি, আমরা বলছি দুটো ভাই, আপনি একটাবার আযান দেন। আযান দিলেই হয়তোবা আমার নানাজি মসজিদে নববী শরীফে নামাজের জন্য হাজির হয়ে যাবে। আপনি একটাবার আযান দেন। কিন্তু আযান দিতে চান না, আযান দিতে মন চায় না। শেষ পর্যন্ত ইমাম হাসান আর হুসাইনের পিড়াপিড়িতে অনুরোধে তিনি আযান দিতে মিনারে উঠলেন। ও মুসলমান, এখনো সেখানে মিনারে থেকে আযান হয়, এখনো কিন্তু সেই মিনারাত থেকে আযান হয়। মূল মিনারটা কিন্তু এখনো ঠিক রাখা হয়েছে, যদিও এখন মাইকে আযান হয়, কিন্তু হলে কি হবে, মূল যে মিনারটা, সেই মিনারটা এখনো আছে, এখনো সেই মিনারটা সেখানে আছে রে মুসলমান। মুসলমানেরা ওই মিনারের উপর উঠে ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই আর সাহাবীদের অনুরোধে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান শুরু করে দিলেন। আযান শুরু হয়ে গেল, আযান চলছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله। এই শব্দটুকু উচ্চারণ করার সময়টুকু তিনি আর পান নাই। মুসলমান, কত ভালোবাসা রাসূলের প্রতি, কি ভালোবাসা! যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
সবচাইতে বেশি হাদিস বর্ণনা তিনি করেছেন। এত হাদিস কোন সাহাবী বর্ণনা করেন নাই। আপনারা জানেন সিয়াসাত তাহদিসগুলোর মধ্যে বিভিন্ন কিতাবের মধ্যে সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা